হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে EndNote সফটওয়্যারটি ব্যবহার করে রেফারেন্সিং করতে হয়। তো সেজন্য আমাদেরকে যে ওয়েবসাইটে হেল্প নেওয়া লাগবে সেটা হচ্ছে scholar.google.com। তো শুরুতে আমি EndNote সফটওয়্যারটিতে আমি চলে আসব এবং যেহেতু আমার পূর্বে ব্যবহার করা আছে সেক্ষেত্রে হচ্ছে আমার অলরেডি হচ্ছে একটি লাইব্রেরি ক্রিয়েট করাই আছে। তো আমি একটি নিউতে ক্লিক করে একটি নতুন একটা লাইব্রেরি করব। নাম দিচ্ছি হচ্ছে দুটো নাম্বার অ্যাড করে দিলাম 333। তো আমার এখানে হচ্ছে একটি নতুন লাইব্রেরি চলে আসলো এবং এবার হচ্ছে আমি চাইলে রেফারেন্সিং করতে পারি। সো আমি একটি পেপারে চলে যাই। সো পেপার থেকে আমি এখানে 3তে ক্লিক করতেছি, একটু জুম করে দেখাই। সো নর্মালি যেটা হয় পেপারে হচ্ছে এভাবে রেফারেন্সিং করা হয়। তো আমি 3তে ক্লিক করছি এবং হচ্ছে এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক আমি ক্লিক করলে আমি পেয়ে যাব। তো এখন হচ্ছে আমি এই ওয়েবসাইটের নামটি অর্থাৎ আমার পেপারের নামটি আমি কপি করে নিলাম। কপি করে এখানে এসে গুগল স্কলারে এসে পেস্ট করে দিব এবং হচ্ছে সার্চ করব। তো সার্চ করলে নর্মালি এভাবে আপনার সাইটটি চলে আসবে। তারপর হচ্ছে আপনি সাইটে ক্লিক করবেন। সাইটে ক্লিক করে আমি নর্মালি হচ্ছে এখন এপিএ ফরম্যাটে আমি সাইটেশনটি করতে যাচ্ছি। সেখানে আমি ক্লিক করব। ক্লিক করে হচ্ছে EndNote আমি ক্লিক করে দিলাম। ওকে, সো দেখুন আমার হচ্ছে একটি ফাইল ডাউনলোড হয়ে গেছে এখানে। ওকে, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার EndNoteটি আমার ওপেন হয়ে যাবে এবং ইম্পোর্টেড রেফারেন্স আমাকে দেখাবে। যেহেতু আমি এখানে ক্লিক করেছি সুতরাং এটা কি হলো, সিলেক্ট হয়ে গেল। সো এবার আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। ওকে, সো আমার ওয়ার্ডে চলে আসার পর সো মনে কিছু একটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর EndNote এসে ইনসার্ট সিলেক্টেড সাইটেশন, যেহেতু আমার সাইটেশনটি EndNote সিলেক্ট করাই আছে। ক্লিক করলাম এবং সাইটেশনটি চলে আসলো। সো আমার এখানে বাই ডিফল্ট APA 7 আসছে, নর্মালি হচ্ছে অ্যানোটেটেডে আসে। ঠিক আছে, সো যদি অ্যানোটেটেড আপনি এখানে যা করবেন তাই চলে আসবে। আমি APA 7 নর্মালি ইউজ করি, APA 7 আসে। সো আমি যদি নাম্বারে ক্লিক করি তাহলে সাইটেশনটি নাম্বারড হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে জিনিসটা পুরোটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলে আসলো। আপনি এখান থেকে সাইটেশন যেভাবে চেঞ্জ করেন ঠিক সেভাবে এটি চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। আপনি যদি আরেকটি সাইটেশন যদি ক্লিক করেন এখানে এসে নতুন আরও কিছু লেখেন এবং হচ্ছে গুগলে এখানে এসে যদি অন্য কিছু লিখে সার্চ দেন, পিছনে চলে যাচ্ছি, ব্যায়াম ফায়ার সেফটি নিয়ে আমি দেখতেছিলাম। সো আমি যদি এটাই ক্লিক করি, এখানে যদি আমি সাইটে ক্লিক করি EndNote, সো এখানে আমি নতুন একটি ফাইল পেয়ে যাব। সো এইমাত্র আমি হচ্ছে এটা পেলাম। ওকে, সো এটা হচ্ছে আমার সিলেক্টেড আছে। সো এখানে আমি যদি ইনসার্ট সিলেক্টেড সাইটেশনে ক্লিক করি, সো এখানে নতুন একটি সাইটেশন আমার চলে আসলো। এটি হচ্ছে নাম্বারড ফরম্যাটে। এখানে ক্লিক করলে APA 7 ফরম্যাটে আমার চলে আসছে। তো ধন্যবাদ আপনাদের সকলকে এত কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।